বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করে ৩ মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়াও ফার্মেসি ছাড়াও ওষুধ তৈরির কারখানাতেও প্রয়োজনে অভিযান পরিচালনার কথা বলেছে হাইকোর্ট বেঞ্চ। সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তর এক প্রতিবেদনে আদালতকে জানায়, এবছরের নভেম্বর পর্যন্ত ৩০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে। ৯৩% ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে গত বছর জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন নামে একটি সংগঠন রিট আবেদন করে। শুনানিতে সারা দেশের মেয়াদোত্তীর্ণ ওষুধ অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবার সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তর আদালতে এক প্রতিবেদনে জানায়, এবছরের নভেম্বর মাস পর্যন্ত ৩০ কোটি ১৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চের শুনানিতে আদালত বলেন, ফার্মেসি ছাড়াও ওষুধের কারখানায়ও প্রয়োজনে অভিযান পরিচালনা করা উচিত। ঔষধ শিল্প মালিক সমিতির সাথে কথা বলে যেগুলো ফার্মাসিউটিক্যালসগুলো আছে সেখানে যেন রিলেবেলিং না হয় বা স্ট্রিচ পরিবর্তন করে মেয়াদোত্তীর্ণ ঔষধ বাজারজাতকরণ না হয়, সেই জন্য প্রয়োজনে যদি সম্ভব হয় ফার্মাসিগুলোর ভেতরেও কারখানার ভেতরেও অভিযান পরিচালনা করা যায় কিনা সেটি আমাদেরকে বিবেচনা করতে বলেছেন। শুনানিতে আদালত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে উন্নত দেশের মতো দেশীয় ওষুধ প্রযুক্তি ঢেলে সাজানো উচিত। ওষুধের গায়ে মেয়াদের তারিখ, মূল্য ছাপার অক্ষরে রাখা উচিত বলে মন্তব্য করেছে হাইকোর্ট। WHO যে নির্দেশনা, ওই নির্দেশনা মোতাবেক যেন প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেটটা ভিজিবল হয় সেই ব্যাপারে আলোকপাত করেছে যে WHO যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক সবকিছু করা যেতে পারে কিনা। মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি করায় ড্রাগ অ্যাক্টে ১,৪৩২ মামলার পাশাপাশি গুরুতর ও দ্বিতীয়বার অপরাধ করায় বিশেষ ক্ষমতা আইনে এ পর্যন্ত অন্তত ১৫টি মামলা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।